মামাবাড়ি থেকে ফিরে চা খেলাম, তারপরে এই যে খাতা দেখতে বসেছি বন্ধুরা। খাতাগুলো শেষ হয়নি দেখা, এখন এগুলো দেখে কমপ্লিট করে তারপরে কালকে স্কুলে সাবমিট করতে হবে, সেই জন্য এখন বসে গেছি এই কাজটাতে চা খাওয়ার পর। গুড মর্নিং ফ্রেন্ডস, মামাবাড়ি থেকে আসার পর এই যে স্কুল শুরু হয়ে গেল। আজকের এক্সাম ডিউটি কমপ্লিট হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। তারপরে ভাবলাম যে সময়টা যখন হাতে রয়েছে 45 মিনিটস, তো সেই টাইমটাতে আমি বসে গেছি একটু কপি চেক করতে, কারণ অনেকগুলো কপি তো তো আমাকে একাই চেক করতে হবে। তো সেই কারণে হাতে সময় ভীষণ কম থাকে, বাড়ি গিয়ে করতে হয়। এখন একটু শুরু করে দিলাম। স্কুল ফেরার পথে চলে এসেছি, একটু বিরিয়ানি নিয়ে যাব আজকে, একটা মাটন একটা চিকেন। তো কি সুন্দর দেখতে লাগছে দেখো, বিরিয়ানিগুলো একদম ঝরঝরে চাল। ওই জন্যই ভাবলাম কি তোমাদের একটু দেখাই, দেখলেও কিন্তু অনেকটা শান্তি হয়, তাই না? ঘ্রাণেনও অর্ধভোজনও, এবার দর্শনেনও কি সেটা আমি বলতে পারছি না, তবে সত্যি ভালো লাগে। বন্ধুগণ ফিরলাম, আজকে আবার অন্য রাস্তা দিয়েছি জানো, সোদপুর স্টেশনে আসলাম অটো করে। ওটাও আসা যায়, সব রকম রাস্তায় আমি দেখে রাখছি। এটা কিন্তু একটু তাড়াতাড়ি হলো মনে হচ্ছে। তারপর এদিক থেকে অটো করে স্টেশন থেকে এই নামলাম, নেমে এখন বাড়ির দিকে যাচ্ছি। বৃষ্টিতে বৃষ্টিতে একদম একাকার হয়ে গেছে, সারাদিন বৃষ্টি। বেরোলাম যখন তখন বৃষ্টি শুরু হলো, অটোতে ছিলাম তখনও বৃষ্টি। আর আসার সময় না আজকে আবার এই বিরিয়ানি কিনে আনতে হয়েছে জানো, ছেলের জন্য। আর আমিও আজকে ভাত ফাত খেয়ে আসিনি বলে দুজনে বিরিয়ানি খাবো। তো চলো যাওয়া যাক। এটা এনেছি কোথা থেকে বলো তো, স্টেশনের সামনে একটা দোকান থেকে আগে খুব খেতাম এই দোকানটা থেকে, স্টেশনের সামনে আমিনিয়া বলে একটা বিরিয়ানির দোকান আছে, ওখান থেকে। দামটা খুব একটা বেশি না, 100-140। বর্ষাতে না গাছপালাগুলো খুব সবুজ লাগে দেখো চারদিকে। যাই গিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে আবার এক গাদা খাতা নিয়ে এসেছি, দেখতে হবে। যাই হোক, মা ছেলে খেলাম দুপুরবেলা। ছেলে খেলো মাটন বিরিয়ানি আর আমি খেলাম চিকেন বিরিয়ানি। তো খাওয়া দাওয়ার পরে মোটামুটি রেস্ট ফেস্ট নিলাম একটুখানি অবশ্য। একেবারেই যে মানে আমি খাতা দেখতে বসে গেছি তা নয়, একদম সঙ্গে সঙ্গে চাটা খাওয়া হয়ে গেছে বিকালের। তারপরে আমি বসেছি এক গাদা খাতা নিয়ে, দেখতে পাচ্ছ। আসলে সত্যি প্রচণ্ড চাপ খেয়ে গেছি আমি। অ্যাকচুয়ালি আমার তো এই এক্সপিরিয়েন্সটা খুব একটা নেই, খাতা দেখার ব্যাপার বা স্কুলের যা কাজকর্ম থাকে সেই সম্পর্কে এক্সপিরিয়েন্স আমার এখন একদমই ছিল না। এক্সপিরিয়েন্স বলবো না, মানে কি বলবো, অভ্যাস, প্র্যাকটিস ছিল না। সেই কারণে আমি মনে হচ্ছে একটুখানি খেই হারিয়ে ফেলছি বা খুব চাপে পড়ে যাচ্ছি। যেহেতু আগে যতগুলো জায়গায় করেছি লাস্ট ইয়ারের মধ্যে সবগুলোই ছিল থেরাপি সেন্টার আর কি, মানে অফিস রিলেটেড বা বাচ্চাদের থেরাপি দিলাম, ব্যাস। খাতা টাতা দেখার ব্যাপার ছিল না। কিন্তু এখন পুরোপুরি সিবিএসসি স্কুল, আবার আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তোমরা জানো। তো সেই কারণে একটুখানি কোপ আপ করতে টাইম লাগছে, আর খাতা টাতা চেকিং আর প্রচণ্ড প্রেশার, চাপ, বাচ্চাদেরও যেরকম চাপ সেরকম টিচারদেরও চাপ। তো সেই কারণে আমার একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আশা করি যদি আমি টিকে থাকতে পারি বা অন্য কোনো প্রবলেমের জন্য আমাকে ছাড়তে না হয়, তো আস্তে আস্তে আমি এটাকে কোপ আপ করে নিতে পারবো। হ্যালো এভরিওয়ান, অ্যামাজন থেকে আমি নিয়েছি আরো বেশ কয়েকটা দারুণ দারুণ জিনিস, বিশেষ করে কুর্তি, আর তার সাথে নিয়েছি একটা স্যান্ডেল। দেখো, কুর্তি কেনা তো আমার প্রচন্ডই পছন্দ, তোমরা জানো। আমি বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন প্রাইসের কুর্তি পরতে পছন্দ করি, সেই জন্য বিভিন্ন প্রাইসের উপরে নিয়েছি। আর এবারে বলবো যে স্পেশালি কুর্তি ছাড়াও আমি অর্পর জন্য নিয়েছি দুটো দারুণ টি শার্ট, সেই দুটো তোমাদের আজকে দেখাবো। তো ফার্স্টে টি শার্ট দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে ইউএস পোলো, মানে ভীষণ ভালো ব্র্যান্ডের। পাশে আমি পিকচার দিয়ে দেবো জামাটা পরে কেমন লাগে। এরকম জামাটা এত সুন্দর কালার, তো এইটা নিয়েছি। আর একটাও দেখাচ্ছি আমি, সেই জন্য আর কয়েকটা জিনিস নিতে হবে। সেটা হচ্ছে সবসময় ঘরে পরার প্যান্ট, মানে নেবো নেবো করে একদম ভুলে যাচ্ছি। কম্বো যে প্যান্ট গুলো পাওয়া যায় এরকম কিনে নিবি, তিনটে দুটো সেট, এগুলো বেশ ভালো হয় গেঞ্জি কাপড়ের উপরে ঘরে পরে ধোয়া। নেক্সট এরকম মেরুন কালারের উপরে নিয়েছি। তো আমি দেখাচ্ছি, কালারটা একটু তুললেই ভালো বোঝা যাবে। ভেতরে এরকম ডিজাইন আছে, পাশে পিকচার দেখলেই বুঝতে পারবে কিরকম ডিজাইনটা রয়েছে। কালারটা হচ্ছে মেরুনের উপর। দেখাবো কুর্তি একটা, ঠিক আছে। দেখো কুর্তি কালারটা দারুণ গোল্ডেন কালার, কালারটা খুব পছন্দ হয়েছে আমার। আমি আজকে কোনোটাই আমি পরবো না, আমি তোমাদের ছবিগুলো দেখিয়েছি, কেমন খুব সুন্দর দেখো, একদম গ্লসি কাপড়, কাপড়টা খুবই গ্লসি। আর গলার কাছটাতে দেখো খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু গলার কাছে একটা জড়ি আর সুতোর কাজ করা রয়েছে, এরকম জাস্ট রাউন্ড করা রয়েছে। আর পাশে আমি ছবি দিয়ে দেবো। আর কাপড়টা ভীষণ গ্লসি, এটা কিন্তু পার্টি ওয়ারে পরা যেতে পারে। নেক্সট দেখো একটা, দামটা ভীষণই কম, প্রাইসটা অনেক কম, কিন্তু মানে দেখতে বেশ সুন্দর, ব্ল্যাকের ওপরে
ডিজাইনটা একটুখানি আমি খুলে দেখাচ্ছি, দেখো এরকম ডিজাইন। আর এই যে হাতা এরকম রয়েছে, ব্ল্যাক এবং পুরোপুরি কটন কাপড়টা। আর যে জুতোটা নিয়েছি দেখাবো, সেটা আমার পরা হয়ে গেছে, তো আমি তোমার দেখাচ্ছি। দেখতে ভীষণ সিম্পল কিন্তু সোবার, আর পরলেও বেশ সুন্দর লাগছে। হিলটাও আছে কিছুটা। আর এই সবকিছু কিনেছি অ্যামাজন থেকে। আর যদি কোনো জিনিস তোমাদের পছন্দ হয় এবং নিতে ইচ্ছে করে, তাহলে ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে কিন্তু সমস্ত লিঙ্ক আমি প্রপারলি সাজিয়ে। তো বন্ধুরা, সময় করে খাতাও যেরকম দেখছি সেরকম জামা কাপড়গুলো তোমাদের দেখিয়ে দিলাম, যেগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি। এরপরে পরের দিন সকালবেলার আমার কর্মকীর্তি দেখাচ্ছি, কারণ যেহেতু মেড নেই সেই কারণে বাসন মাজা, ঘর মোছা এগুলো সবই আজকে তোমাদের দেখাতে পেরেছি, করেওছি প্লাস দেখিয়েছি, কারণ সময়টাকে আমি একটুখানি ম্যানেজ করে নিয়েছি। যদিও এক্সাম আছে, কিন্তু আজকেও এক্সাম শেষ হবে সেই 24 তারিখে। তো দেখো সকালবেলা উঠে কিন্তু যদি করে নেওয়া যায়, সব কিছুই করতে পারা যায়, এটাই আমি বোঝাতে চাইছি তোমাদের। আর যদি করতে না চাই তো কিছুই করতে পারবো না, তাই না? তো সকালবেলা উঠে আমি দেখো বাসনগুলো যা ছিল কালকে রাতের, সেগুলো সব মেজে নিলাম। আর মাঝে মাঝেই আমি ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আলু ঢ্যাঁড়স ভাজা করছি। আর এগুলো মেজে আমি এই পাশটাতে উপর করে রেখে দিচ্ছি, তাহলে জলটাও ঝরে যাবে আর রাখতেও সুবিধা হচ্ছে আমার। আর পরবর্তীতে যেগুলো লাগবে না, এক্সট্রা থেকে যাবে, ওগুলো আমি ওই গামলার মধ্যে রেখে দেবো, মানে ঝুড়িটার মধ্যে রেখে দেবো, যার মধ্যে আমি বাসনগুলো সব রেখে দিই। তো দেখো বাসনও মাজা হয়ে গেল, প্লাস এদিকে ভাতও হয়ে গেল, আর এদিকে আমার আলু ঢ্যাঁড়স ভাজাটাও হয়ে গেল। আমি বাটিতে তুলে রেখে দিচ্ছি। আর ওই পাশে ডাল সেদ্ধও বসিয়ে দেবো, তারপরে ডালটা আমি সোমবারও দিয়ে নেবো। তার মানে আজকে কি করলাম, আলু ঢ্যাঁড়স ভাজা আর ডাল সোমবার দেবো। এদিকে ভাতটাও নামিয়ে নেব, মানে মোটামুটি কাজ কিন্তু কিছুই আমার কম ছিল না আজকে। তার উপরে আমি রান্না করতে করতে একটুখানি ঘরটাও মুছে নেব। তো বন্ধুরা, তোমাদের এটাই বলার যে যদি একটু উপকার করতে পারি বা মোটিভেট করতে পারি তোমাদের, যে আমরা চাইলে কিন্তু সব কিছুই করতে পারি। তবে হ্যাঁ, আমাদের ভালো লাগতে হবে। আমার যেরকম বাইরের কাজটা বা এই স্কুলের যে কাজটা বেশি এটা ভালো লাগছে, তার জন্যই আমি অন্যান্য কাজগুলো মন দিয়ে করতে পারছি, এবং ওই কাজটার জন্য আমি অনেক কিছুই হয়তো স্যাক্রিফাইস করছি মাঝে মাঝে, কিন্তু ওই কাজটাকে ধরে রাখার চেষ্টা করছি। যেহেতু আমি খুব একটা চাকরি বাকরি ধরে রাখতে পারি না, এটা তো ঠিকই, হ্যাঁ, কোনো না কোনো কারণে আমাকে ছেড়ে দিতেই হয়, জানি না। তো আমার বদ্দা বলছিল যে তোর মনে হয় কপালে চাকরি স্যুট করবে না রে, যে কোনো চাকরি করলেই তোর আসতে না কোনো একটা রিজন হয়ে যায়, চেঞ্জ করিস। ঠিকই বলেছে কথাটা, কিছু না কিছু রিজন আসেই। তো ভাবছি মাঝে মাঝে যে একটা যোগ্য করাবো নাকি, যে কেন আমার চাকরি আসে আর চলে যায় মানে আমি ছেড়ে দিই যে কোনো কারণেই হোক। তো বেসিনটাও পরিষ্কার করে নিলাম, তার ফাঁকে আবার গ্যাসটাও এখন আমি পরিষ্কার করব। গ্যাসটাকে মুছে টুচে পরিষ্কার করে নিয়ে আমি আবার চলে যাব ঘরটা মুছতে। আজকে ঘর মোছার জন্য এই যে এই গামলাটা তো বার করে নিয়েছি, গামলা মানে বাকেট, সরি গামলা নয়, বালতি। তো এটা তো বার করে নিয়েছি, কারণ আমি আবার ওই বসে বসে ঘরটা মুছি না। আমার কাজের মেড থাকলে যখন ওই বসে বসেই মোছে নেতা দিয়ে, কিন্তু আমি কিন্তু নাতা দিয়ে ঘর মুছলে পরিষ্কারটাও ভালো হয়, এটা ঠিক আমি জানি, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না। তাহলে আমার মানে যা খাটনি হবে একবার মুছতে 5 বার মোছার সমান মনে হবে। এদিকে জল দিয়ে গেল জলের দাদা, তো এদিকে তারপরে ঘরটার মুছে ফেলছি। আমার রান্নাবান্না ওইদিকে মোটামুটি হয়ে গেছে, ঘরটার মুছে আমি স্নান টান করে নেবো, করে দুটো মুখে দিয়ে বেরিয়ে যাব। সেটাই ভাবি বন্ধুরা, মানে এমনও দিন গেছে আমার যে আমি 8টার সময় ঘুম থেকেই উঠিনি, আর এখন আমি ঘরের সমস্ত কাজ করে রান্না করে বাসন মেজে ঘর মুছে 8টার মধ্যে বেরিয়ে যাচ্ছি। তাহলে মানুষ ইচ্ছে করলে কি না পারে বলো তো? আমি যদি পারি তাহলে তোমরাও পারবে, তাই একদম হাল ছেড়ো না, লেগে থাকো। তো হাল ছাড়নে কা নেই, হ্যাঁ বেরিয়ে গেছি। দেখো এবার বেরিয়ে গিয়ে এই যে সকাল 8টা থেকে 9টা আমার গন্তব্য যেতে সময় লাগে, এই পথটুকু কিন্তু আমার বেশ ভালো কাটে। কেন জানো তো? কারণ কিছুক্ষণ পরেই আমি গ্রামের মধ্যে দিয়ে ঢুকি, আর সবুজে সবুজ দেখতে দেখতে যাই। তার মধ্যে আবার মাঝে মাঝে বৃষ্টি হয়, মাঝে মাঝে রোদ ওঠে, এই সব দেখতে দেখতে আমার কিন্তু বেশ লাগে। যাই হোক বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ ট্রেন লাইন। অ্যাকচুয়ালি আমি ফিরছি স্কুলের কর্মযজ্ঞ শেষ করে, আমি বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার পথেও কম সবুজ নয়, দেখেছো আমাদের স্টেশনটা, এটা কিন্তু সোদপুর স্টেশনে ঢুকছি। ট্রেনটা থামবে যখন দেখাবো। ট্রেনের কালারগুলো এখন খুব সুন্দর হয়েছে, পার্পেলের ওপর হয়েছে। আমি যতদিন না থেমে যাচ্ছি আমার ব্লগও থামবে না। তো চলো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, আদর, স্নেহ, শ্রদ্ধা। আমার গন্তব্য এসে গেছে সোদপুর স্টেশন, আমি নেমে পড়েছি। এরকম কত মানুষ সোদপুর স্টেশনে নেমেছে, আবার কত মানুষ এখান থেকে উঠছে। তো এক একজনের গন্তব্য এক একটা, কিন্তু ট্রেন সে নামাতে নামাতে ঠিক নিজের পথে চলতেই থাকছে।
ইউটিউব চ্যানেলের সাথেও কিন্তু এই ব্যাপারটা মেলে, যেমন কত মানুষ আসে যায়, সাবস্ক্রাইব করে, দেখে, আবার কিছুদিন পর তারা চলে যায়, আবার নতুন মানুষ আসে, কিন্তু চ্যানেল চলতেই থাকে। তোমাদের এতটুকু ভালোবাসা দিও যেন যতদিন না আমি থেমে যাই ততদিন আমার চ্যানেল না থামে। তো আজকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, লাভ ইউ।